ধর্ম নিয়ে রাজনীতি না, রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা, ধর্ম প্ল্যাটফর্ম আলাদা। ধর্ম আর রাজনীতিকে মিশালে হবে, ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করতে দিলে হবে। আমাদের দেশে অধিকাংশ পীর মাশায়েখ এরা বলে থাকে যে বড় করে ব্যানারে লিখে রাখে অরাজনৈতিক দরবার শরীফ, অরাজনৈতিক সংগঠন। আবার বড় গলায় বলে, বুঝলেন, যা আমাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কোনো মানুষের পক্ষে রাজনীতির বাইরে থাকা সম্ভব? অ্যারিস্টটল তার বই দ্য পলিটিক্সে লিখেছে, অ্যারিস্টটল, যে দুই ধরনের লোক রাজনীতি থেকে দুইটা জাত দূরে থাকতে পারে, একটা দেবতা আর একটা পশু। একটা দেবতা আর একটা পশু। তো অ্যারিস্টটলের কথাকে নকল করতেছি আমি ভিন্নভাবে, কারণ আমরা তো দেবদেবী বিশ্বাস করি না। রাজনীতি থেকে দূরে থাকবে দুইটা জাতি, ফেরেশতা আর পশু পাখি। ফেরেশতা। এখন যেসব পীরেরা বলতেছে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই, তারা কি ফেরেশতা না পশু পাখি? মানুষের পক্ষে রাজনীতি থেকে দূরে থাকা সম্ভব না, বরং এরা এই কথার মাধ্যমে তাগুতি শক্তিকে প্রমোট করছে। এই কথার মাধ্যমে তারা তাগুতি ও কুফরি শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমরা আমাদের পীরি মুরিদি নিয়ে আছি, আমরা আমাদের মৌলবীগিরি নিয়ে আছি, আমরা আমাদের সংস্থা সংগঠন নিয়ে আছি। দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন কি হবে, কানুন কি হবে, এগুলো আপনারা দেখবেন। তাহলে রাজনীতিকে অস্বীকার করেও তারা রাজনীতি করলো কিনা কথা বলে। দুই, যারা বলে আমাদের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা আবার নির্বাচনে ভোট দিতে যায়। যারা বলে আমাদের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা আবার নির্বাচনের আগে দালালিও করে যে অমুককে ভোট দিয়েন, অমুককে দিয়েন না। তাহলে রাজনীতি যে করে না, এই দাবিটা তাদের মিথ্যা। বাতাস থেকে মানুষ যেভাবে দূরে থাকতে পারে না, মাছ যেভাবে পানি থেকে দূরে থাকতে পারে না, মানুষ কোনোভাবে রাজনীতি থেকে দূরে থাকতে পারে না। তাহলে আমাদের একটা রাজনীতি করতে হবে, কথা বলে, একটা রাজনীতি আমাদের করতে হবে। এখন সেই রাজনীতিটা আমরা কোত্থেকে নিব, প্রশ্ন আসে কিনা ভালো করে বুঝেন, কান খুলে বুঝেন। একটা রাজনীতি তো করতে হবে। এখন আসেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, তা তো পূর্ণাঙ্গ, কথা বলে। শুধু পূর্ণাঙ্গ না, পরিপূর্ণ। শুধু পূর্ণাঙ্গ না, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ ১,২৪,০০০, আর এক মতে ১,৪০,০০০ সাহাবী সামনে দাঁড়ানো। আমি আবার চিন্তা করলাম, সংখ্যাটা এত পার্থক্য হলো কেন? ১,৪০,০০০ যারা বলেছেন, তারা শিশু সাহাবীদেরকে বাদ দিয়েছেন। লাখের উপর সাহাবী দাঁড়ায় আছেন। আসর নামাজের শেষ সময়, মাগরিবের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার প্রেরিত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলাম তোমাদের জন্য, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে দিন হিসেবে আমি মনোনীত করলাম। ইসলাম পরিপূর্ণ কিনা? তা নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছুর সমাধান ইসলাম থেকে যেভাবে নিতে হবে, আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান ইসলামের বাইরে থেকে নিব, কথা বলেন। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে বিয়ে শাদী, চলন বলন, উঠা বসা, পোশাক আশাক,
নামাজ, রোজা, হজ, যাকাত সব ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে মানব, শুধু রাজনীতির ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শ মানব? এটা কি মুমিনের কাজ না মুনাফিকের কাজ? এটা এই মুসলমান কি এক রঙ্গি না দুই রঙ্গি? এইসব মুসলমানদেরকে কটাক্ষ করে গালেব বলেছে, কবি গালেব, দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। দুই রং ছাড়ো, হয় তুমি মোমের মতো গলে পুরা মুসলমান হও, নয় পাথরের মতো শক্ত হয়ে কাফের হও। কিছু ঈমান ও ইসলামের কথা, আবার কিছু শিরকি ও কুফরি কথা। ইসলামের কিছু আদর্শ মেনে নিবে, আবার কাফের মুশরিক তাগুতদের আদর্শ মেনে নিবে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। তাহলে আমরা কি রাজনীতির বাইরে যেতে পারি? কথা বুঝতেছেন? আমি ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। সোহাদায়ে কারবালার স্মরণে কি শিক্ষা নিব আমরা? খারিজিরাও আমাদের পথভ্রষ্ট করতেছে, রাফিজিরাও পথভ্রষ্ট করতেছে। একদল এজিদের দালালি করে দৃষ্টি ফিরায় রেখেছে, আরেকদল হযরত মুআবিয়াকে গালিগালাজ করে দৃষ্টি ফিরায় রেখেছে। মূল শিক্ষা থেকে আমরা দূরে, মূল শিক্ষা থেকে আমরা দূরে। কথা বুঝতেছেন? তাহলে আমাদের রাজনীতি লাগবে। রাজনীতি করা শুধু সুন্নাত না, সকল নবীগণের সুন্নাত। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী এসেছেন, এমন নবী কম এসেছেন যিনি রাজনীতি করেন নাই। কথাটা বুঝতেছেন? আর আমাদের দেশে দেখা যায় আলেম ওলামা রাজনীতির কথা বললেই একদল লোকের অ্যালার্জি শুরু হয়, হয় কি না? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কে দিতেন? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হ্যাঁ, মূসা, ইউসা, সবাই রাজনীতি করছেন। আর এরা আমাদেরকে শিখায় ইসলামে রাজনীতি নাই। ইসলামে আর কিছু মূর্খ পীর সুফি দরবেশ, দরবেশ তো না, ধরবেশ, এরাও বলতেছে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি থেকে দূরে আছি। কত নির্বোধ, কত বোকা। আল্লাহ রসুল বললেন বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, আমাকে প্রেরণ করে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল নাই, আসবে না। তবে আমার উম্মতের মধ্যে প্রচুর খলিফা হবে। কি হবে? এই খলিফাগণের কাজ, তারা মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব দিবেন। কি করবেন? কারা? আহা, বড় আফসোস, খলিফা তো চিনেন না। খলিফা বলছে আপনারা ভাবতেছেন টেইলার। কি ভাবতেছেন? আরে এগুলো ইংরেজরা এগুলো করছে আমাদের সমাজে, বুঝলেন? হ্যাঁ, তারা কত বড় ইংরেজ জাতটাই খুব একটা, এটা অসভ্য জাতি। কি জাতি? তারা এই খলিফা হচ্ছে মুসলিম স্টেটের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী মুসলিম স্টেটের। আর তারা এই নামটা দিছে দর্জিরে। কারে দিয়েছে? আর ইংরেজরা শিখালো, আমরাও। ইংরেজ খেদাও আন্দোলন সবাই করছে উপমহাদেশ থেকে। ইংরেজদের খেদানোর পিছনে মূল অবদান মুসলমানদের।